হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি পটলের একটা দারুণ রেসিপি নিয়ে, যেটার সাথে ভাত মেখে খেলে গ্যারেন্টি যে অন্য কোনো তরিতরকারি দরকার হয় না। এতটাই টেস্টি আর ইজি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নাম হচ্ছে সর্ষে পটল। উপকরণে লাগছে পটল। আমি এখানে প্রায় 10 থেকে 12টা পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পটলগুলো এপিট ওপিট একটু চিড়ে নিয়েছি। সাথে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ সর্ষের গুঁড়ো, অল্প নুন দিয়ে উষ্ণ জলে গুলিয়ে রেখেছি। একটা হাফ নারকেল পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটা আমি গ্রাইন্ড করে নেব। রান্নায় দেব একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আমি নারকেলের টুকরোগুলো আর সর্ষে গোলা জল একসাথেই গ্রাইন্ড করে একটা পেস্টের মতন বানিয়ে নেব। আপনারা চাইলে আলাদাও করতে পারেন, তবে আমি একসাথে করে নিলে আমার সুবিধাই হয়। নারকেল সর্ষে পেস্টটা আমি রেডি করে নিলাম। এবার পটলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পটলগুলো। দিয়ে দিলাম নুন। হলুদটা আমি তেলেই দিয়ে দিয়েছিলাম, তাই আর এখন দিতে হবে না। এবার এই নুন হলুদ দিয়েই পটলগুলোকে আমি বেশ অনেকক্ষণ ধরেই ঢাকা চাপা দিয়ে একদম সিম আঁচে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করব, আবার ঢেকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পটলগুলো একদম ভালো করে কুক না হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা চিড়ে, আর এর সাথেই দিয়ে দেবো এই সর্ষে নারকেলের পেস্টটা। খুব ভালো করে মিশিয়ে নেব এই পেস্ট। আর ওই বাটিতেই অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি আর একটু নুন দিলাম, আর দিয়ে দেব 1 চামচের মতন চিনি। এই সময় আপনারা নুন বা ঝালটা চেখে নিয়ে কম বেশি করতে পারেন, আর চিনিটা আপনারা স্বাদ বুঝে দেবেন। জলটা অনেকটাই টেনে গেছে। সর্ষে নারকেলের পেস্টটাও প্রায় ঝুরঝুরে হয়ে এসছে। এরকম ঝুরঝুরে পেস্ট দিয়েই ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। হয়ে গেল আমার সর্ষে পটল রেডি। হয়ে গেল আমার ভীষণই সুস্বাদু সর্ষে পটল রেডি। করতে সময় বেশি লাগে না, ওই পটলগুলো ভাজা ভাজা হতেই যতটুকু সময়। আর উপকরণ তো দেখলেনই, তেমন কিছুই লাগে না।
এরকমই নানা ধরনের নানা রকমের রেসিপিস দেখতে হলে রিকোয়েস্ট থাকবে আমার যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, না হলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। ভালো থাকবেন সবাই আর দেখতে থাকবেন শুভ্রাজ কুকবুক।